উন্নয়নের স্বপ্নে ফসলি জমি ছেড়ে দিয়েছিলেন মানুষ। এখানে গড়ে উঠবে তাঁতপল্লী, এমন আশায় শুরু হয়েছিল কাজ। মাটি ভরাট, সীমানা প্রাচীর, টিনশেড ঘর সবই হয়েছিল। কিন্তু ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ পড়ে আছে পুরনো প্রকল্প। যেখানে তাঁতের শব্দ শোনার কথা, সেখানে এখন নীরবতা, আর সেই জায়গাতেই চাষ হচ্ছে তরমুজ। ২০১৮ সালের ১ নভেম্বর শিবচর জাজিরা এলাকায় প্রায় ১২০ একর জমিতে তাঁতপল্লী নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। প্রথম ধাপে জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের কাজ হলেও গত ১.৫ বছর ধরে থমকে আছে প্রকল্প। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণ কাজ। তাঁতপল্লী নির্মাণ হলে কারখানা, আবাসন, প্রশিক্ষণ কেন্দ্র সহ কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কাজ বন্ধ থাকায় জমি পড়ে আছে বিরান। স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শুরু না হলে এই প্রকল্প অর্থহীন হয়ে পড়বে। তাঁতপল্লীটা যখন হয় তখন আমাকে অর্থ এলাকার বিভিন্ন জমিন এটার ভিতরে যায়, এমনকি সরকার ওই সময় আমাকে এই এলাকার উন্নয়ন দেখার জন্য এটাতে তাঁতপল্লী নেওয়া হয়েছে। সরকারের কাছে এতটুকু অনুরোধ করি যে সরকারের জন্য আমাকে তাঁতপল্লীটা অত দ্রুতভাবে যিনি চালু করে এবং আমাকে অর্থ এলাকার বেকার পোলাপানগুলির কাজ যেন শুরু হয়। একটা মিল ফ্যাক্টরি হইলে এলাকার মানুষ কর্ম করে খাইতে পারবো, গরিব মানুষ। সেই জন্য এটা তারা কাজ কাম ধরছিল, এই ওয়াল ফিরাইলো, এই বাউন্ডারি ফিরেন পরে বিল্ডিং এর কাজ ধরবো। এই মুহূর্তে সরকার পল্টি খেয়ে গেল। খেত খোলা আছে, সব নিয়ে গেছে। এখন আমরা মনে করি বেকার, কৃষি কাজ করছি, এখন কৃষি কাজও তো আমরা করতে পারতেছি না। এখন যদি এটা বন্ধ হয়ে যায় তো আমাগুনি কি ক্ষতিকার। গত ১.৫ বছর ধরে থমকে আছে প্রকল্পের কাজ। প্রকল্পের শিবচর অংশের জন্য অধিগ্রহণকৃত জমি পড়ে আছে বিরান ভূমি হয়ে। অন্যদিকে নাওডোবা এলাকায় বিস্তীর্ণ জমিতে তরমুজের পরীক্ষামূলক চাষ হয়েছে এবার। সরকারি খাস জায়গা, তারা কোনো লিজও না, কোনো কিছুই না, এরা অনুমতি নিয়ে করতেছে আর কি, বুঝছেন? এই আর কি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিল যে আগে কাবেরী রায় মহোদয়, ওনার কাছ থেকে জাস্ট অনুমতি নিছে যে তার ফাঁকা জায়গা পড়ে আছে, আমরা যদি করি ফসল ফলাই অসুবিধা আছে কিনা। উনি বলছে আচ্ছা করেন, অসুবিধা নেই। এর আগেও বোধহয় করছে ২-১ বছর। এই আর কি। হয়তো এই মৌসুমটা করতে চাচ্ছে তারা। এইটা একটা নতুন ফসল, যেহেতু ফাঁকা জায়গা, বালু মাটি পড়ে আছে, এই জন্য আর কি ভাই করতেছি, এই আর কি। যে তাঁতপল্লীটা শিবচর হওয়ার কথা ছিল, এটার নাম ছিল মনে হয় শেখ হাসিনা তাঁতপল্লী। এটার নাম চেঞ্জ করা হয়েছে, এটা হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী হিসেবে। আমি যে বাংলাদেশ তাঁত বোর্ডের যিনি আছেন, দায়িত্বে আছেন এটার পিডি যিনি আছেন, ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম, উনি আমাকে এটা জানিয়েছেন। আর এটার কার্যক্রম, এই যে জায়গাটা অধিগ্রহণ করা হয়েছিল সেই জায়গাটা, এখানে বিডাও একটু জায়গা চাচ্ছে, এই কারণে এটা সিদ্ধান্তটা এখনও হয়নি। আর যে নকশার বিষয়টা, এটা মনে স্থাপত্য শাখায় আছে, ওখান থেকে হলে এটা কার্যক্রম দ্রুতই শুরু হবে। এটা আমাকে ওই তাঁতপল্লী স্থাপনের যিনি পিডি আছেন, এই পিডি মহোদয় আমাকে জানিয়েছেন।